বার্ষিক পরীক্ষা 2024 গণিত সপ্তম শ্রেণী। সময় 3 ঘন্টা, পূর্ণমান 100। ক বিভাগ নৈর্ব্যক্তিক প্রশ্ন 25 নম্বর, যেখানে বহু নির্বাচনী প্রশ্নের থাকবে 15 নম্বর। 1 নম্বর রয়েছে যন্ত্রের গণনা পদ্ধতিতে কয়টি সংকেত রয়েছে? অপশনগুলো রয়েছে ক 2টি, খ 3টি, গ 4টি, ঘ 5টি। 2 নম্বরে রয়েছে 1 বাইট সমান কত বিট? 3 নম্বরে রয়েছে কার্ডে ডট না থাকলে তা কি হিসাবে বিবেচিত হবে? গোলাকার আবদ্ধ বক্ররেখাকে কি বলে? 5 কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলে? 6 কত সালে সর্বপ্রথম পাই দিবস উদযাপিত হয়? 7 অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপকে কি বলে? 8 2xy এবং 3xyz এর লসাগু কত? 9 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট কোনো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 12 বর্গমিটার হলে এর প্রস্থ কত? 10 নিচের কোনটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র? 11 চতুর্ভুজের বাহু কয়টি? 12তে রয়েছে আয়তাকৃতি ঘনবস্তুর পৃষ্ঠতল কয়টি? 13 নম্বর রয়েছে কেওকারাডং পাহাড়ের উচ্চতা কত? 14 নম্বরে রয়েছে তথ্য মূলত কত প্রকার? 15 নম্বর রয়েছে নিচের কোনটিকে সংখ্যায় প্রকাশ করা যায় না? এরপরে নৈর্ব্যক্তিকের 10 নম্বরের যে প্রশ্নগুলো এক কথায় উত্তর। 16 নম্বর রয়েছে পাই কোন দেশীয় বর্ণ? 17 যে বক্ররেখাটি বৃত্তকে আবদ্ধ রাখে তাকে কি বলে? 18 যে সংখ্যা দ্বারা অপর কোনো সংখ্যাকে সম্পূর্ণরূপে ভাগ করা যায় তাকে উক্ত সংখ্যার কি বলে? 19 নম্বরে রয়েছে বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটি কি? 20 নম্বর রয়েছে যে সমীকরণে অজানা রাশির ঘাত সংখ্যা 1 তাকে কি বলে? 21 রয়েছে 3x - 7 সমান 14 সমীকরণটির সমাধান কত? 22 নম্বর রয়েছে পরিমাণগত তথ্যের অপর নাম কি? 23 রয়েছে পরিসর নির্ণয়ের সূত্রটি কি? এরপরে 24 রয়েছে গণনায় একই কার্ড সর্বোচ্চ কতবার ব্যবহার করা হয়? 25 নম্বরে রয়েছে তোমার পাঠ্য বইয়ের আকৃতি কিরূপ? এরপরে খ বিভাগ সংক্ষিপ্ত ও রচনামূলক 75, যেখানে সর্বমোট খ বিভাগের সর্বমোট নম্বর হলো 75 নম্বর, যার ভিতরে 1 নম্বর রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 2 করে 13টা, 13 2 26। ক নম্বরে হলো শামীম 1 মিনিটে 100 মিটার পথ যেতে পারে। শামীমদের বিদ্যালয়ে একটি বৃত্তাকার খেলার মাঠ আছে, সে মাঠটির ব্যাস বরাবর 3 বার এপাশ থেকে ওপাশে যেতে পারে, খেলার মাঠটির পরিধি নির্ণয় করো। খ নম্বরে রয়েছে কোনো বৃত্তের ব্যাস 4 একক হলে এর ক্ষেত্রফল কত? ঘ নম্বরে 6a³ b² c ও 9a⁴ bd² এর লসাগু নির্ণয় করো। ঘ নম্বরে রয়েছে x² - 8x + 15, x² - 25 এর লসাগু নির্ণয় করো। উড়তে রয়েছে একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 25 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার এবং 15 সেন্টিমিটার। এর সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। চ নম্বরে রয়েছে একটি বাস্কের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, প্রস্থ 8 সেন্টিমিটার, উচ্চতা 3 সেন্টিমিটার। বাক্সটির আয়তন নির্ণয় করো। এরপর সংক্ষিপ্ত 6 নম্বরে রয়েছে কত মিটার ফিতাকে সমান 6 ভাগে ভাগ করলে প্রত্যেক ভাগের ফিতার দৈর্ঘ্য হবে 12 মিটার। 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 12 এবং এদের গুণফল 27 হলে সংখ্যাটি নির্ণয় করো। ঝ নম্বরে রয়েছে একটি সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 25 হয়, সমীকরণ গঠন করে সংখ্যাটি নির্ণয় করো। একটি রয়েছে একটি গণিত বইয়ের দৈর্ঘ্য 26 সেন্টিমিটার এবং 19 সেন্টিমিটার এবং একটি গণিত বইয়ের দৈর্ঘ্য 26 সেন্টিমিটার, প্রস্থ 19 সেন্টিমিটার এবং উচ্চতা 18 সেন্টিমিটার হলে বইটির আয়তন নির্ণয় করো।
ট নম্বরে রয়েছে তথ্য কি, তথ্যের শ্রেণীবিন্যাস লেখো। ক নম্বরে রয়েছে কোনো শ্রেণীর 15 জন শিক্ষার্থীর ওজন কেজিতে 42, 45, 48, 48, 50, 57, 55, 50, 49, 52, 53, 52, 44, 59, 51 হলে গণসংখ্যা সারণী তৈরি করো। এরপরে ড নম্বরে রয়েছে শ্রমিকদের দৈনিক মজুরির পরিসর 80 এবং শ্রেণীব্যাপ্তি 12 হলে শ্রেণী সংখ্যা কত। এরপর রয়েছে রচনামূলক দৃশ্যপট নির্ভর, যেখানে তোমাদের 10টি প্রশ্ন থাকবে, 60টি প্রশ্নের উত্তর অবশ্যই দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান থাকবে 7 নম্বর করে। 2 নম্বর রয়েছে, এখন বলতে পারো এখানে 2 নম্বর কেন, তোমার এখানে সংক্ষিপ্ত যেটা রয়েছে খ বিভাগের, সেখানে 1 নম্বর কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে 1 নম্বর, তাহলে তোমাদের রচনামূলক শুরু হবে 2 নম্বর দিয়ে। 2 নম্বর রয়েছে প্রত্যেকটি ক্যারামের গুটির ব্যাস 25 মিলিমিটার এবং স্ট্রাইকারের ব্যাসার্ধ 26 মিলিমিটার। তাহলে ক নম্বর রয়েছে গুটির পরিধি কত, খ নম্বরে স্ট্রাইকারের ক্ষেত্রফল কত, গতে রয়েছে গুটির ক্ষেত্রফল কত। 3 নম্বর রয়েছে দুইটি বৃত্তের প্রথম দুটির পরিধি 12.56 সেন্টিমিটার এবং দ্বিতীয় বৃত্তটির ক্ষেত্রফল 78.5 বর্গ সেন্টিমিটার। ক নম্বরে রয়েছে বৃত্তের পরিধি কাকে বলে। খ নম্বরে রয়েছে প্রথম বৃত্তটির ব্যাসার্ধ কত, গ নম্বরে রয়েছে দ্বিতীয় বৃত্তটির ব্যাস নির্ণয় করো। 4 নম্বরে রয়েছে দুইটি সংখ্যার যোগফল 9, ছোট সংখ্যাটির 5 গুণ বড় সংখ্যাটির 4 গুণের সমান। ক নম্বরে রয়েছে প্রদত্ত তথ্যের আলোকে সমীকরণ গঠন করো, সংখ্যা 2টি বিয়োগফল নির্ণয় করো। এর 5 নম্বরে রয়েছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এর প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি এবং ক্ষেত্রটির ক্ষেত্রফল 10 বর্গমিটার। আয়তক্ষেত্রটির চারদিকে বেড়া দিতে প্রতি মিটারে 100 টাকা খরচ হয়। ক নম্বরে রয়েছে উদ্দীপকের আলোকে সমীকরণ গঠন করে এর আদর্শ আকার লেখো। খ নম্বরে রয়েছে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য নির্ণয় করো। গ নম্বরে রয়েছে আয়তক্ষেত্রটির চারদিকে বেড়া দিতে মোট কত টাকা লাগবে। এরপরে 6 নম্বরে x² প্লাস 5x প্লাস 6 x³ প্লাস 6x² প্লাস 8x এবং x⁴ মাইনাস 5x³ মাইনাস 14x²। ক নম্বরে রয়েছে সাধারণ গুণনীয়ক বলতে কি বুঝো। খ নম্বরে রয়েছে প্রথম দুইটি রাশির গসাগু নির্ণয় করো। গ নম্বরে রয়েছে রাশি 3টির লসাগু নির্ণয় করো। এরপর 9 নম্বরে রয়েছে p সমান 3x² মাইনাস 16x মাইনাস 12, q সমান 3x² প্লাস 5x প্লাস 2, r সমান 3x² মাইনাস x মাইনাস 2 তিনটি বীজগাণিতিক রাশি। ক নম্বরে রয়েছে উৎপাদক বিশ্লেষণ বলতে কি বোঝায়। খ নম্বরে রয়েছে p ও q এর উৎপাদকগুলো লিখো বা নির্ণয় করো। ঘ নম্বরে রয়েছে p q r রাশি 3টির গসাগু নির্ণয় করো। 8 নম্বরে একটি বেলনের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। ক বেলনের উচ্চতা বাক্সের দৈর্ঘ্যের সমান হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত। খ বেলনের উচ্চতা বাক্সের প্রস্থের সমান হলে আয়তন নির্ণয় করো। এরপরে 9 নম্বর রয়েছে কেয়ার কাছে 4টি কার্ড আছে, সে চায় এই কার্ড দিয়ে দশমিক হতে বাইনারি সংখ্যা বানাতে। কেয়া কার্ড দিয়ে কিভাবে দশমিক সংখ্যা 8কে বাইনারিতে নির্ণয় করবে। কেয়া আর 4টি কার্ড ব্যবহার করে সর্বোচ্চ কোন দশমিক সংখ্যা নির্ণয় করতে পারবে। 10 নম্বরে রয়েছে নিচে 25 জন শিক্ষার্থীর ওজন দেওয়া হলো। এখানে 25 জন শিক্ষার্থীর ওজন দেওয়া আছে। ক নম্বর প্রশ্ন বলা হয়েছে উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজাও। খ নম্বরে উপাত্তগুলোর পরিসর নির্ণয় করো। গ নম্বরে শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা সারণী তৈরি করো। 11 নম্বর রয়েছে সপ্তম শ্রেণীর 20 জন ছাত্রের গণিতের প্রাপ্ত নম্বর নিম্নরূপ। এখানে 20 জন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বর রয়েছে। ক নম্বর রয়েছে উপাত্ত কাকে বলে। খ নম্বরে শ্রেণীব্যাপ্তি 5 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। গ নম্বরে রয়েছে প্রাপ্ত সারণী থেকে আয়তরেখ অঙ্কন করো। এই ছিল আমাদের 10টি রচনামূলক প্রশ্ন। এই ছিল
সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য একটি নমুনা প্রশ্ন। প্রশ্নগুলোর উত্তর একটু খুঁজে পড়ে নিবে, আর যদি তোমরা খুঁজে না পাও বা পড়তে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি উত্তর সহ আবার দিয়ে দেব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী এরকম বিভিন্ন ধরনের শিক্ষামূলক ভিডিওর জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে।